কোন সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন? মহান রব্বুল আলামিন এই আকাশ জমিনের মালিক যখনই চান দোয়াকে কবুল করতে পারেন, কোনো বাধা নেই, কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরও বিশেষ কোন কোন মুহূর্তে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এটা আমাদের সকলের জানা থাকা দরকার। মহান আল্লাহ রব্বুল আলামিন যে সকল জায়গায় যে সব সময়ে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন, সেই জায়গাগুলির মাঝে প্রথম যে জায়গাটা, প্রথম যে সময়টা, সেটা হলো রাতের গভীরে। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে থাকে, ঘুমে নিথর হয়ে পড়ে, দুনিয়ার সকল রাজা বাদশার রাজ দরবারগুলি বন্ধ হয়ে যায়। কোন মানুষ যারা হাত পেতে খায় তারাও কারো কাছে হাত পেতে পারে না, চাইতে পারে না। এমন সময় হচ্ছে গভীর রজনী, মধ্যরাত। এই গভীর রজনীতে যখন কোন বান্দা উঠবে ঘুম থেকে, কারণ বান্দার কাজ ছিল ঘুমানো, আর এই বান্দা ঘুমকে ছেড়ে দিয়ে যখন সে উঠে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে গেল, জায়নামাজে দাঁড়িয়ে যে নামাজ আদায় করলো, তাহাজ্জুদের সালাত আদায় করলো, এই সালাত আদায় করাটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন বান্দা তাহাজ্জুদের সালাত আদায় করে বান্দা চায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার যে চাওয়াগুলি আছে, ওই চাওয়াগুলিকে, ওই দোয়াগুলিকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বান্দার চাকে তাহাজ্জুদের নামাজের পরে গভীর রজনীতে কবুল করে নেন। কেন কবুল করে নেন? আল্লাহ রব্বুল আলামিন জমিনের দিকে তাকিয়ে দেখেন, জমিনের গাছপালা, তরুলতা, এমনকি পশু পাখিগুলিও ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর এই বান্দা সে চাইলে ঘুমাতে পারতো, কিন্তু না ঘুমিয়ে সে আল্লাহর কাছে, মালিকের কাছে অপরাধীর মতো দাঁড়িয়ে গেল। অপরাধীর মতো দাঁড়িয়ে যে এবার আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমার রব, আপনি আমার জীবনের সব। ওগো রব্বুল আলামিন, ওগো রব্বি কারীম, আমার জীবনে এই সব জিনিসগুলি আমার দরকার। আমার আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দার দোয়াকে কবুল করে নিলাম। আরো একটি সময় আছে, আজান এবং ইকামতের মাঝে যে সময়টা, এই সময়ে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে আজান এবং ইকামতের মাঝে যে সময়টুকু থাকে, এই সময়ে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন। প্রিয় ভাইরা আমার, আমরা আজান শুনি তো জবাব দেই না, একামত শুনি তো দ্রুত মসজিদ ত্যাগ করে অন্যদিকে চলে যায়, না জানি আবার কেউ ডাক দেয় কিনা, আবার ইমাম সাহেব চিনে ফেললে তো ডাক দিয়েই দিবে। এজন্য প্রিয় ভাইরা, আজান আর একামতের যে মাঝে সময় থাকে, এই সময়টাতে আমরা মসজিদ এরিয়াতেও আসতে চাই না। এটা বড় অপরাধ, এটা বড় অন্যায়। অতএব আমাদের প্রত্যেককে আজান একামতের যে মাঝখানে সময়টা থাকে, এই সময়টায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমাদের সকল প্রয়োজনের জন্য আমরা আমাদের রবের কাছে চাইবো যে আল্লাহ আপনি আমার সকল চাহাতগুলিকে, ইচ্ছাগুলিকে পুরা করে দিন। আরো দোয়া কবুল হয় ফরজ নামাজের পর। ফরজ নামাজের, প্রত্যেক ফরজ নামাজের পর আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব। মাসনুন দোয়াগুলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলি পড়েছেন, এই দোয়াগুলিও আমরা বেশি বেশি করে পড়ব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর বেশি বেশি করে কিভাবে পড়বো আমরা? আমাদের যে এত ব্যস্ততা, যদি মুসল্লিদের দিকে তাকালে দেখা যায়, ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডানে সালাম ফিরাচ্ছে, কেউ কেউ উঠে যাওয়ার জন্য চেষ্টায় আছে, বামে সালামটা ফেরাতে দেরি। এই মুসল্লির দ্রুত মসজিদ ত্যাগ করতে দেরি হয় না, সে তাড়াতাড়ি করে মসজিদ ত্যাগ করে চলে যাচ্ছে, না জানি কত বিপদে ছিল নামাজের মাঝে, কত বড় বিপদে পড়েছে। না, আপনি এমন বিপদে পড়লে হবে না, আপনাকে সময় নিয়ে যেতে হবে, আল্লাহ তাআলার সামনে নিজেকে আসামি হিসাবে দাঁড়াতে হবে।
ফরজ নামাজ আদায় করতে হবে, মাসনুন দোয়া আদায় করতে হবে। আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ এই সময় আপনার দোয়াকে কবুল করবেন। যদি আমরা চাইতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল দোয়াগুলিকে কবুল ও মঞ্জুর করে নেবেন। হজের সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। এই জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়। কেন হজ করতে যায়? হজ করে সে নিষ্পাপ হতে চায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হজ করলো সে যেন দুগ্ধ পশু, একটি বাচ্চা যেমনি ভাবে নিষ্পাপ থাকে সে নিষ্পাপ হয়ে গেল। তবে হজের টাকাগুলি বৈধ হতে হবে, পরের টাকা মায়েরা নয়। যদি পরের টাকা পয়সা হরণ করে মেরে নষ্ট করে সেটা নিয়ে আমি মালিক হয়ে আবার চিন্তা করলাম 100 কোটি টাকার মালিক আছি, এবার 4 লাখ 5 লাখ টাকা খরচ করে হজ করে গুনাহগুলি মাফ করায় আসি, কোশ্চিন কালেও সে গুনাহ মাফ হবে না, সম্ভব হবে না। এজন্য প্রিয় ভাইরা, আপনার আমার হালাল টাকা, বৈধ টাকা দিয়ে যদি আমি টাকার মালিক হয়ে যাই তাহলে হজ করলে সেই হজ আমার আল্লাহ কবুল করে নেবেন, আর তখন আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। হজে যে দোয়া করলে সেই দোয়াগুলিও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আরো একজনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, মুসাফিরের দোয়া। মুসাফির যখন তার নিজ জায়গা ছেড়ে দিয়ে সে অন্য জায়গায় চলে আসে, তখন তার জনবলের যে শক্তি, এই শক্তিহীন হয়ে যায়, অর্থনৈতিক শক্তি সেটাও হীন হয়ে যায়। সে যখন আমাদের কাছে আসবে, সে মুসাফির, সে যখন আমাদের জন্য অথবা তার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা এই মুসাফিরের দোয়াকেও কবুল করেন। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা প্রত্যেকেই এই চিন্তা রাখতে হবে যে এই সব জায়গাগুলিতে আমরা যখন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমার আল্লাহ, আমার রব এই জায়গাগুলিতে আমাদের দোয়াগুলিকে কবুল করে নেবেন। আমরা সব সময় তো আল্লাহ তাআলার কাছে চাইবই, বাকি এই জায়গাগুলিতে যখন আমরা বেশি বেশি চাবো, তখন আমার আল্লাহ, তখন আমার মালিক দোয়াগুলিকে কবুল ও মঞ্জুর করে নেবে।